আজকে ঈদ উল ফিতর। 30টা রোজার বিগতের পর ঈদের আনন্দ, শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে সকলেই ভালোবাসার সাথে করেন। সারা বিশ্ব মুসলিমকে বলছি। তবে আমাদের পশ্চিম ভারতে গতকালকে ঈদ হয়ে গেছে। পশ্চিম ভারতওয়ালারা ঈদ করতে পারবেও, কারণ ওরা দ্বিতীয়টা লম্বা টাইম পেয়ে যায়। সৌদিতে হয়ে গেছে, আজকে আমাদের হচ্ছে, আজকে আমার বাংলাদেশেও হচ্ছে, এবং পূর্বে যত দেশগুলো রয়েছে তাদের আজকে ঈদ হচ্ছে। ঈদের আনন্দ এবং ভালোবাসা, শুভেচ্ছা নিয়ে আপনাদের সামনে আসলাম। তবে বর্তমান বিশ্ব মুসলিমের ওপরে যেটা অবস্থা চলছে, তার ভিতরে আনন্দ হতে পারে কি করে? আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফায়সালাতে আজকে আনন্দ। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে অনেক কথা ফোনে আলাপ হয়েছে যে আজকে ভারতবর্ষের মুসলমানরা কিভাবে আনন্দ করবে ঈদের। তো আমার তো মনে হয় আমাদের আনন্দটা দ্বিগুণ হওয়া উচিত, সিঙ্গেল বাদ দিয়ে ডবল হওয়া উচিত। ভারতের মুসলমানরা আজকে উহুদে দাঁড়িয়ে আছে, বদরে দাঁড়িয়ে আছে, এরা দাঁড়িয়ে আছে খন্দকে, এরা দাঁড়িয়ে আছে মোতাতে, এরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে সবসময় যেন নাকি এদের বইতে রয়েছে। একটু ভাবি আল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন। এই ভালোবাসাটা আল্লাহর আমরা মাপতে পারছি না। শক্তের ভিতরে যেমন নারকেল বের করে খেয়ে স্বাদ পাওয়া যায়, যদি এই জিনিসটাই না থাকতো, মুসলিম বিরোধী একটা গোষ্ঠী সোচ্চার না হতো, তাহলে মুসলিমরা আল্লাহকে চিনতে পারতো না। ইমানদারের ইমানের বহির্প্রকাশটা কোথায় দেখাবেন? এত সকালে বলার ইচ্ছা ছিল না, তারপরেও মনের বিরুদ্ধে আমি আমাকেই মাফ করতে পারছি না। তারপর একটা উদাহরণ দিচ্ছি। কার্ল মার্কস বলেছিলেন, সে যদিও 100% বেঈমান, শত্রুকে বাঁচিয়ে রাখো, শক্তি দেখাবে কোথায়? আল্লাহ একই মাটির ময়দানে কত সুন্দর খেলা খেলছে। একজনকে গোবর খাওয়াচ্ছে, একজনকে দুধ খাওয়াচ্ছে, একজনকে পেশাব খাওয়াচ্ছে, একজনকে মাংস খাওয়াচ্ছে। এটা আল্লাহর কারিশমা। এইভাবেই উহুদ বদর হয়েছে। আপনি আমি নিজেকে কি ইমানদার ভাবছি? অনেকে প্রশ্ন করছে, এত ভীত সন্ত্রস্তের ভিতরে কি করে ঈদের খুশি হতে পারে? সেই জন্যই আমার লাইভে আসা। হযরত আলীর মতো লোককে ওকে একবার মনে করেন রে, শহীদ করা হয়েছে, বুঝছে না। হযরত উসমানের মতো লোককে শহীদ করা হয়েছে, হযরত উমারের মতো লোককে শহীদ করা হয়েছে, হযরত হানজালা, আমির হামজা, এরা সব শহীদ। জাবের, জুবাইর শহীদ। বিধায় নিশ্চিন্তে আনন্দের জোয়ারে ভেসে ওঠেন, আল্লাহ খুশি হবেন। আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই ভেসে উঠি। তবে একটা জিনিস ভাবার আছে, দুঃখ ওটাই যদি রোজা যে না রেখেছে। এর মতো হতভাগা বদনসিব কে? গোটা রমজান পার হয়ে গেল, অথচ আল্লাহকে রাজি করতে পারলো না। মুসলিমদের ভিতরে কয়েকটা গ্রুপ রয়েছে, এক শ্রেণী তো রোজা রাখলোই না,
তারা চেষ্টাও করলো না আল্লাহকে রাজি করার, তাদেরকে মাইনাসের খাতাতে রাখেন। তারা মুসলিম কি নন মুসলিম এ বিচার যে বড় বড় আলিমরা টানবে, আর আসল বিচার আল্লাহকে আমাদের মাথায় টানবে। কিন্তু যারা আমরা রোজা রেখেছি এদের ভিতরে দুটো গ্রুপ, একটা 12 মাসের মুসাল্লি, একটা রমজান মাসের মুসাল্লি। শুধু রমজান মাসের মুসাল্লি আজকে যারা নামাজ ছেড়ে দেবেন তাদের জন্য ঈদ নয়, তারা হতভাগা।